মর্নিং, আশা করি সবাই খুব ভালো আছেন। আমরা বেরিয়ে গেছি জিরাট যাওয়ার জন্য। এই যে আমাদের পুচু সোনা, দেখো হাই ভাই, গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং। কোথায় যাচ্ছে বলে দাও? জিরাট। জিরাট যাচ্ছে। এই যে বোন আর রিমি, বোন রিমি আর পুচু, এই চারজনে যাচ্ছি। আমরা পরশু দিনে কলকাতা যাবো, আজকে জিরাট যাচ্ছি, কালকে দিনে থাকবো। পরশু দিনে জিরাট কলকাতা যাবো। কলকাতায় বোনেরও চেক আপ আছে ডাক্তারের, আর মেয়েরও চোখের চেক আপ আছে, আই টেস্ট আছে। তো দেখ পরশু দিনে কলকাতা থেকে ডাক্তার দেখিয়ে একবার বাঁকুড়ে চলে আসবো। এখান থেকে আমরা বাসে করে দুর্গাপুর থেকে ব্যান্ডেল থেকে আপনার আবার ট্রেন ধরে পরে জিরাট। 8টায় মুরাক্ষী আছে, ট্রেন পাবো কিনা জানি না, লেট হয়ে গেছে আমাদের। চলো। এই ট্রেনে উঠেই বোন আর পুচু দেখতে আরম্ভ করে দিয়েছে কার্টুন। এই দেখুন দুজন আরামসে কার্টুন দেখছে। আমরা ব্যান্ডেল স্টেশনে চলে এসেছি। ব্যান্ডেলে এসে পরে এখন খাচ্ছি ইডলি। আমি খাইনি, বোন আর রিমি খাচ্ছে, আর পুচু খাচ্ছে কেক। এখানে চলে এসেছি আমরা লস্যি খেতে। আমিও খেয়েছি, সবাই খেয়েছি। আমরা জিরাটে নেমে গেছি। না নাচ দেখুন, মামা বাড়ি এসছে না, দাদা বাড়ি এসছে, এখন নাচতে যাচ্ছে। পড়ে গেলে বুঝতে পারবে। এই তুই পড়ে যাবি রে। আর গরমে সবাইকার অবস্থা খারাপ। রিমির তো একদম পুরো কী হয়েছে রিমি, গরম কেমন? প্রচণ্ড অবস্থা খারাপ না? আমরা নেমে গেছি, এখন টোটো করে যাচ্ছি। আর পুচু চলে গেছে ওর দাদায়ের সাথে স্কুটিতে। বুনো ঘুম পাচ্ছে, চলে এসেছি বাড়িতে। এই যে স্নান টান করে চলে এসেছি বাগানে। একটু আম গাছে কত আম হয়েছে, প্রচুর আম হয়েছে আম গাছে। এত আম হয়েছে, তাও তো বলছে নাকি অনেক পড়ে গেছে। আমগুলো দেখেছেন, এগুলো অনেক বড় হবে। এই যে দেখুন কত ইঁচড় হয়েছে। আর একটা ইঁচড় তো আবার মাটির নিচ থেকে হয়ে গেছে এখানে। আর এখানেও আছে অনেকগুলো ইঁচড়, এই উপর দিকেও আছে। আম কিন্তু প্রচুর হয়েছে, যদি থাকে এগুলো প্রচুর আম হবে এবারে। তোর আম খাওয়া হয়ে গেছে? তুই আম খাচ্ছিলি, কাঁচা আম খাওয়া হয়ে গেছে? একটা খাওয়া হয়ে গেছে, আরটা পেটে রেখেছিস এখানে। হ্যাঁ, এসেই আম খেতে আরাম করে। কি আবার খাবি? মিষ্টি না টক? মিষ্টি না, শশার মতো খেতে। আমরা সব লাঞ্চ করতে বসে গেছি। প্রচুর মোটামুটি খাওয়া হয়ে গেল। আর এই যে কাকিমা রান্না করেছে পনিরের তরকারি, বাড়িতে বানানো পনির। খাওয়া দাওয়া করে একটু এসছি উপরের রুমে রেস্ট নেওয়ার জন্য। আর এই যে এটা গোপালজিদের রুম, দেখুন গোপাল, এই যে আমাদের জিরাটের গোপালজি, দেখেছেন কী সুন্দর ড্রেস পরেছে। আর দেখছেন এখন এখানে পদ্ম ফুল ফুটেছে, আবার এই গ্রীষ্মের মধ্যেও পদ্ম ফুল ফুটছে এখন, স্থলপদ্ম। আর এই দেখুন গোপালজিদের জন্য ফ্যান, দেখছেন সিলিং ফ্যান লাগানো আছে, ছোটো ইউএসবি সিলিং ফ্যান। এই দেখুন কী সুন্দর। আর এই যে ইউএসবি দিয়ে চালানো আছে এখানে। যে পুচু এখন খেলছে বিকেল বেলায়, আর ওর পিপি এখানে বসে বসে আম মাখা খাচ্ছে। এই যে গাড়ি নিয়ে খেলছে আর বিস্কুট খাচ্ছে। আর দেবরাজ কি গল্প করছে বাবার সাথে, কে জানে, গাছ নিয়ে মনে হয় গল্প করছে। মা প্রচন্ড মশা বাইরে। এই দেখুন বেগুন গাছ আমাদের, এই যে বেগুন হয়েছে। আর এই বেগুনগুলোকে মা আবার হচ্ছে কালো প্লাস্টিক দিয়ে মুড়ে রেখেছে, বলছে হনুমান দেখতে পাবে না। ভেতর দিকে একটা আছে না বড়? আমরা এখন একটু বাইরে বেরোবো, বাজারে এমনিই বেরোবো, আর একটু টুকটাক কিছু কেনাকাটা করবো। স্কুটি নিয়ে বেরোচ্ছি আমি, দেবরাজ আর বুনু। আর পুচু যাবে না, পুচু বলছে আমি যাবো না, আমি দাদার সাথে খেলবো। তার জন্য বাইরে খেলবি? ও বাবা, পুচুকে চশমাটা পরিয়ে দেবে তো। আসলাম। এই যে এই দোকানে চলে এসেছি আমরা জামা প্যান্ট কিনতে, পুচুর জন্য কিনবো আমরা, ওই জন্য। এটা কিডসের দোকান। মেয়ের জামা প্যান্ট কিনে আমরা চলে এসেছি এখন ফুচকা খেতে। আমরা যখন জায়গাটা থাকতাম এই দোকানে আমি প্রতিদিন ফুচকা খেতাম, প্রায় প্রতিদিন। খুব সুন্দর বানায় ফুচকা, দারুণ ফুচকা বানায় এখানে। জল ফুচকা খাওয়ার পরে আমাদের আবার ইচ্ছা হয়েছে একটু চাটনি ফুচকা খাওয়ার জন্য। চাটনি ফুচকাও দারুণ বানায় এখানে। চাটনি ফুচকা আমরা এক প্লেটই নিয়েছিলাম, বেশি নিইনি। কেমন লাগছে বুনু? চলো আমিও খাই। আমিও ফুচকা খাওয়ার পরে বোনের একটু ইচ্ছা হলো যে মোমো খাবো, তো ওই জন্য আবার মোমো খাচ্ছি। রিমি খাইনি, আমি আর বোন খাচ্ছি মোমো খাওয়ার পরে আবার চলে এসেছি আমরা সোডা খেতে। খাওয়া দাওয়াই চলছে আমাদের আজকে। এই যে আমি সোডা নিচ্ছি। আমি নিয়েছিলাম একটা ফ্রুট ফ্লেভারের, আর রিমি আর বোন নিয়েছিল মশলা সোডা।
মানে ঝাল লাগছে বলছে খেতে খেতে। মাম্মা দেখো তোমারই বাজার আজকে। এই দেখো চোখ বন্ধ করে একটা একটা করে, এই দেখো স্যান্ডো গেঞ্জি। এগুলো খুব আরাম গরমে, তাই না? এই স্যান্ডো পুরো আরাম। একটু বড় হবে কিন্তু হাওয়া ঢুকবে। এই দেখো স্যান্ডো আরো আছে। ওরে বাবা এই শরীরে বেরি করে যাচ্ছে। এই দেখো স্টাইলিশ জামা, এটা হচ্ছে গলায় ফিতে বাঁধে, এটা গলায়। এটা তোমার গোপালদা দিয়েছে নাকি? এটা গোপাল দানা। এটা কে দিয়েছে? বুনু দিয়েছে। বুনু দিয়েছে। আর গোপালদা দিয়েছে এইটা। এটা গলায় বাঁধলে তো কি হবে না? এইটা বাবা টাকাটা দিয়েছে। এই দেখো। এটা হচ্ছে ডবল জামা। বুঝেছো? বাবা বুনুরই তো আজকে প্রচুর জামা। সবথেকে দামি। এটা বাবা দিয়েছে। এটা হচ্ছে বাবা দিয়েছে। ও আরেকটা জিনিস দিয়েছে সমাজ কিডস থেকে। হ্যাঁ পুচু আমি বললাম গার্গজ দিয়েছে। এটা দিয়েছে না আমরা? এটা সমাজ এই কিডস থেকে দিয়েছে, এখন দেখলাম এই ব্যাগটা দিয়েছে। হ্যাঁ সমাজ কিডস থেকে দিয়েছে এটা। সোনপাপড়ি দিয়েছে, এই সোনপাপড়িটা দিয়ে তো কি গো? না পুড়ে গেছে মনে হচ্ছে। ছেঁড়া নাকি? হ্যাঁ ওই ধূপটুপ পড়েছে। করেছে এই যে পোড়ার দাগ। হ্যাঁ ও সোমার্সি আমরা যেখানে যাই পুচু জামা প্যান্ট নিই ওখান থেকে এই ব্যাগটা দিয়েছে নিয়ে ওনার দোকানে। আর ওই সম্পাগুড়ি প্যাকেট দিয়েছে। হ্যাঁ একদম নিউ বর্ন থেকে ওই দোকানটাই কিনলো। হ্যাঁ আর পুচুকে এই টয় দিয়েছে। আগের বারেও পুচুকে একটা সব টয় দিয়েছিল না? দিয়েছিল? হ্যাঁ বাবা নিয়ে এসেছিল সে কি একটা টয়। হ্যাঁ বেশ সুন্দর আর এগুলো হচ্ছে দেবরাজে এই ৮৮ টাকা করে একটা দিয়েছে ব্যাগ। বলতে ব্যাগ তো হচ্ছে হ্যাঁ নাও। এটা হচ্ছে দেবরাজের একটা প্যান্ট। হুম একদম পড়ে গেছে। আর দুটো স্যান্ডো আছে। এই হচ্ছে স্যান্ডো। হ্যাঁ এটা আমার সব, আমি স্যান্ডো এখান থেকে এটা নিতাম। হচ্ছে উত্তম জামা। হুম আর একটা এই আছে। এই সাদা জামা নিয়েছি একটা। তাই প্রচুর তোকে আগে জামাগুলো পরে দেখাই। যে হচ্ছে কিনা সাইজে। বাবা তুমি গলায় বাঁধো। কালকে আবার শুক্রবার, কালকে জিরাটের দোকান সব বন্ধ থাকে। বলেছে যদি পারো। পুচু তোর সব জামা তো মোটামুটি বড় হয়ে গেল, তোর এই স্যান্ডোটা ঠিক হয়েছে নাকি? হ্যাঁ খুলে দাও এটা। একটা কথা একটা যখন বলবো তো শুনতে হবে, এই বারবার বলতে হবে না। তা কি বলছো বারবার যে খুলবে না? খুলছি না। খুলে দাও। এমনি পুজোর জামা হয়নি একটাও? সবকটাই বড় বড় হয়েছে। এইটা তাও ম্যানেজ করে আমি সেলাই করে দিতে পারবো, কিন্তু এইটা আবার ৮-৯ বছরের বাচ্চার জামা। ৮-৯ বছরের বাচ্চা জামা দেবে। এইটা হয়ে যাবে সেলাই করে দেবে, বাকিগুলো চেঞ্জ করে নিয়ে আসবো কালকে। এখানে রুটি করছে বাজার থেকে এসে পরে। বলছি দে আমি করি। না অনেকগুলো রুটি তো মাকে একটু হেল্প করা ভালো। মা বাবা তো রাতে ভাত খায় না, হ্যাঁ আমাদের জন্য রুটি। আমি তুমি আর বুনু পুচু তোমরা চারজন। প্রচণ্ড গরম গো রান্নাঘরটা। বাঁকুড়ায় যেমন খেলনাপাতি রাখা আছে এরকম জিরাটেও খেলনাপাতি ওর অনেক কিছুই রাখা আছে। হ্যাঁ অনেক রাখা আছে অনেক কিছু। তো সেগুলো বার করেছে, তো এখন বুনুর সঙ্গে বসে আছে খেলতে। বুনুর তো এখানে কাজ নেই। কি খেলছিস এগুলো? পার্লার খুলেছিস? অনেক ব্যবসা আছে আমাদের। ওরকম করে কাকিমার একটু কষ্ট হয় আমরা যাওয়ার পরে প্রচুর। আর এটা তো রাব না বেডশিটটা, এটা প্রচুর কষ্ট হবে ক্লিক ছাড়াতে। আমি তোমার বিয়ে হয়ে গেছে তো এখন কি করছো? রান্না করছো, ঠিক আছে। কই বরটা কই ওর? কই দেখা বর। ও ওটার পর অ্যাংরি বর না হ্যাপি বর? কি দেখি হ্যাপি বর না অ্যাংরি বর? ও এটা এখন হ্যাপি, আবার চোখ মারছে কোনো। আর এটাও হ্যাপি হয়েছে। এইটা অ্যাংরি বর, এই দেখ অ্যাংরি বর। হুম আমার জন্য পড়ে যাবে। কি নিয়ে এসছো? রুটি আর পনির। ঠিক আছে আমি খেয়ে নিই তারপরে। হ্যাঁ এখন বুনু আমি দুজনে খেলছি পুজোর সঙ্গে। আবার শাড়ি পরেছে দেখুন। কে তুই পরে দিয়েছি বুনু? খাওয়া হয়েছে না, স্নান করো না এখনো? যাও কি ধুতে বলছে? তুই সাউরি বৌমাকে হেল্প করতে হবে না? হ্যাঁ সব বুঝিস। না আমাকে আগে খেতে দাও বৌমা, আমি অত ভালো শাশুড়ি নই। বাজার করে আনো কি পার্লার খুলতে যাও।
এই যে আমি ওদিকে রুটি করছিলাম আর এখানে বুনু আর পুচু হচ্ছে খেলতে বসেছে। পুচুকে একটা গামলার মধ্যে এমনি করে বসিয়েছে, দিয়ে পাল্লার খেলছে। ওই যে ওদের পাল্লার সেট আগের বার এসে পুচুকে কিনে দিয়েছিলাম, সেটা নিয়ে এখন খেলতে বসেছে। বন্ধ করো, এটা ফ্রিতে দিয়ে দিচ্ছি। ফ্রিতে কি দিচ্ছিস? আইব্রো? হ্যাঁ, চোখ বন্ধ। ব্লেড দিচ্ছিস নাকি? বসার সিটটা দেখুন গামলার মধ্যে, আবার বালিশ নিয়েছে পেছনে একটা। অফার চলছে এখন। ও আচ্ছা, চৈত্র সেল নাকি? চৈত্র মাস তো পেরিয়ে গেছে। বৈশাখ সেল চলছে, আমার চৈত্র নেই। ও আচ্ছা। শোন, আমি হচ্ছে গোপালের ঘরে শুয়ে যাবো, আর তুই আর মা আর বিপি ওই ঘরটায় শুয়ে যাবি। হ্যাঁ, আমাদের ঘরটায়। আর সবাইকে বাই বলে দাও। বল আজকে ভিডিওটা বলে দাও। আজকের ভিডিওটা যদি দেখতে ভালো লাগে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। গুড নাইট রাধা ভাই। গুড নাইট, বাই।